যেভাবে ইরানের উপর হামলা চালাতে পারে ইসরায়েল। ইরানের হামলার জবাব কিভাবে দেওয়া হবে তা নির্ধারিত করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা চিন্তাভাবনা করেছে। তবে এর আগেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ মিত্রতা ইসরায়েলকে বৃহত্তর আঞ্চলিক সংঘর্ষের ঝুঁকি না নেওয়ার আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্পষ্ট করে বলে দিয়েছেন, মার্কিন বাহিনী ইরানের উপর কোনো প্রতিশোধমূলক আক্রমণে যোগ দেবে না। ইরানের উপর সম্ভাব্য যে কয়টি উপায়ে ইসরায়েল হামলা চালাতে পারে তার একটি তালিকা দিয়েছে রয়টার্স। বিমান হামলা। ইসরায়েলের তুলনায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেক কম উন্নত বলে মনে করা হয়, তাই ইসরায়েল চাইলেই ইরানের বিমান হামলা চালাতে পারে। ইসরায়েলি বিমান বাহিনীর একজন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছে, বিমান বাহিনী ইসরায়েলকে রক্ষা করতে প্রস্তুত, কিন্তু কিছু প্রতিরক্ষা হলো প্রতিক্রিয়া এবং প্রয়োজনে আক্রমণ করা। ইরানের বিপ্লবী গার্ডের ঘাঁটি বা পারমাণবিক গবেষণা কেন্দ্র সহ কৌশলগত স্থাপনাগুলোতে এ ধরনের হামলা চালাতে পারে ইসরায়েল। প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুতের মতো বেসামরিক অবকাঠামোতে আঘাত করার সম্ভাবনা কম হবে এবং বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে হবে। গোপন অভিযান। ইসরায়েলের আগে ইরানের অভ্যন্তরে বেশ কয়েকটি গোপন অভিযান চালিয়েছে বলে মনে করা হয়। বেশ কয়েকজন সিনিয়র পরমাণু বিজ্ঞানীকে এ ধরনের অভিযান চালিয়ে হত্যা করা হয়েছে। ইরানের অভ্যন্তরে ও বাইরে এ ধরনের অভিযান চালাতে পারে ইসরায়েল। কূটনীতি। ইরানের বিরুদ্ধে সামরিক ও গোয়েন্দা হামলার পাশাপাশি ইসরায়েল তেহরানের বিচ্ছিন্ন করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে। এর মধ্যে নিষেধাজ্ঞা বাড়ানোও রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজাও ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে ইউরোপীয় দেশগুলোর উপর নতুন করে চাপ সৃষ্টি করেছেন। সাইবার আক্রমণ। ইসরায়েল কয়েক বছর ধরে ইরানে পেট্রোল স্টেশন থেকে শুরু করে শিল্প কারখানা এবং পারমাণবিক স্থাপনার অবকাঠামোতে অসংখ্য সাইবার হামলা চালিয়েছে বলে মনে করা হয়। এ ধরনের কোনো আক্রমণ বিদ্যুৎ উৎপাদন বা ফ্লাইট পরিষেবার মতো অত্যন্ত দৃশ্যমান এলাকায় হতে পারে।